বলো না গুরুদেব, আমি কৃষ্ণ পাবো না? গুরুদেব ওইটুকু ছেলের ভাব দেখি বুকে জড়িয়ে ধরে বলল, ওরে খোকা, তোর মতো ভক্তি কেন আমার হলো না? আমি এত ভাগবত পড়ি, এত গীতা পড়ি, কিন্তু তোর মতো প্রেম ভক্তি আমি অর্জন করিনি। আশীর্বাদ দিলাম বাবা, তোর কৃষ্ণ কৃপা হবে, তুই কৃষ্ণ দর্শন পাবি। গুরুদেব আমি পাবো, আমি কৃষ্ণ পাবো? হ্যাঁ পাবি বাবা। আমি গুরুদেব, আমি আশীর্বাদ দিলাম। আশ্রমে রয়ে গেল রঘুনাথ। পরের দিন সকালবেলা বাবা নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপুরের জঙ্গলে লক্ষ হীরাকে উদ্ধার করে বলদেব আচার্যের বাড়িতে এসেছিল। আর যখন বলদেব আচার্যের বাড়িতে এলো না, সমস্ত পড়ুয়ারা গিয়ে ওই হরিদাস ঠাকুরকে প্রণাম করছে। আর রঘুনাথ ওই হরিদাস ঠাকুরকে দেখে একেবারে বাবা ধুলাই, একেবারে দণ্ডবত প্রণাম। একটা কথা মনে রাখবেন বাবা, নামাচার্য হরিদাস ঠাকুরের মতো নাম জপ কেউ করতে পারবে না। আর রঘুনাথ দাসের মতো 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম কেউ করতে পারবে না। দণ্ডবত করার মধ্যে সব থেকে বড় ভক্ত হচ্ছে রঘুনাথ দাস গোস্বামী। আর এই জপের মালায় নাম জপ করার মধ্যে সব থেকে বড় ভক্ত হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। আর এই রঘুনাথ দাস সমস্ত পড়ুয়ারা বাবা পঞ্চাঙ্গ প্রণাম করেছেন। পঞ্চাঙ্গ প্রণাম মানে মাটিতে হাঁটুটা রেখে প্রণাম। মায়েরা প্রণাম করা শিখে নাও। আমার মায়েদেরকে বলছি, তোমরা যেন কোনোদিন মাটিতে শুয়ে পড়ে প্রণাম করো না, অপরাধ। মাটিতে শুয়ে পড়ে প্রণাম আমাদের নয়, আমাদের হাঁটুটা মাটিতে রেখে দণ্ডবত প্রণাম। আর যারা পুরুষ তাদেরকে মাটিতে শুয়ে পড়ে দণ্ডবত প্রণাম করতে হয়। এটা গ্রন্থ বলছে, আমি নয়, আমি বলছি না বাবা, আমার কথা নয়। গ্রন্থ আদেশ দিল, সেটা আমি একটু মনে করিয়ে গেলাম, বলে গেলাম। তো আজকে যেই না রঘুনাথ দণ্ডবত প্রণাম করেছে, ওই যে বললাম ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। আর যেই না হরিদাস ঠাকুর ওই রঘুনাথের নয়নের দিকে তাকিয়েছে, হরিদাস ঠাকুর হাত দুটো তুলে বলছে, এই তো, এই তো সেই মাটি, যে মাটিতে বীজ পুঁতে দিলে অঙ্কুরিত হবে। এই মাটিতে বীজ পুঁতলেই অঙ্কুরিত হবে, তাহলে এই মাটিতেই বীজ পুঁততে হবে। আর এই রঘুনাথ ছোটবেলা থেকে হরিদাস ঠাকুরকে অনুকরণ করে। বাবা যারা জ্ঞানী গুণী ব্যক্তি, তাদের ভাষা, তাদের কথা, মহাজনদের কথা আমাদের অনুকরণ করতে হয়। আর এই রঘুনাথ সব সময় হরিদাস ঠাকুরকে অনুকরণ করত। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করত, একবার। কি গো মায়েরা, একদিন যদি আমরা অন্ন না পাই, পুরি বাবা শরীর খারাপ হয়ে যাবে, ও তো বেশি দিন বাঁচবে না, বলি না? কিন্তু না, ভজন পথে যারা নেমেছ, অধিক নিদ্রা আর অধিক আহার নিষিদ্ধ। মানে 24 ঘন্টা শুধু খাই খাই, খাবো 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 খাবো, এইটা ভক্তের লক্ষণ নয়। আর 24 ঘন্টায় 12 ঘন্টা শুধু ঘুমিয়ে কাটাবো, এটা লক্ষণ নয়। যদি ভজন পথে নামো, তোমার নিদ্রা কমে যাবে, আহার কমে যাবে। হরিদাস ঠাকুর 24 ঘন্টায় একবার আহার করে, আর তাই দেখে দেখে রঘুনাথ একবার আহার। পরনে একটা বহির্বাস, একটা অন্তর্বাস। আর রঘুনাথ শয়ন করে কিসে জানো?
খড়ের বিছানা। যে ছেলেটা জমিদারের ছেলে, পালঙ্ক, কত সাধনার ছেলে বাবা, পালঙ্ক থাকার ছেলে, কৃষ্ণ পাবার লালসায় সবাইকে বলি, লোভ যদি থাকতে হয় একটা বিষয়ে লোভ করো, এই রঘুনাথের মতো আমি কি তারে পাবো না? খাট পালঙ্ক ছেড়ে দিয়ে রঘুনাথ ধুলার পরে খড়ের বিছানায় ঘুমা। হরিদাস ঠাকুর দেখে বলছে, রঘুনাথ একটু বড় হ বাবা, তুই এত ছোট, এতটুকু বয়স থেকে তুই এমন এমন ভজন সাধন করিস। প্রভু, এখন থেকে যদি শিখে না রাখি, আমি বড় হয়ে তো আমি কৃষ্ণ পাবো না। বলো, তুমি আমার একবার আশীর্বাদ দেবে, আমি কি কৃষ্ণ পাবো না? হরিদাস ঠাকুর ছেলেটাকে বুকে ধরল, আশীর্বাদ দিলাম, বাবা তোর কৃষ্ণ কৃপা হবে, একদিন তুই কৃষ্ণ চরণের দাস হবি, সাক্ষাতে ভগবান তোর কাছে আসবে। গুরুদেব বলো না, কবে আমি এই সব কিছু ত্যাগ করে আমি চলে যাব কৃষ্ণ চরণে? কৃষ্ণ দেখা দেখা কৃষ্ণ কৃষ্ণ দেখা দে দেখা মনে রেখো বাবা, শুধু ধন থাকলে ধনী নয়। কি বাবা, ধন সম্পদ থাকলে তাদেরকে ধনী বলে? ধনী কাকে বলবে? শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধান যার নাই হিয়া কে ধনী কে গরিব বুঝতে পারবে না। ওরে কে বা ধনী কে বা গরিব বোঝাবার দায়ে, শুধু ধন থাকিলে হয় না ধনী, কৃষ্ণ নাই রে হরি বল হরি বল। কেবা গুরি কেবা ধনে বোঝা
কৃষ্ণ ধন যা ভরা হৃদয় ওরে সে জীবন ধনী বনে কার সাথে কি তুলনা হয় সারা বিশ্বময়। ওরে কেবা গরিব কেবা ধনী বোঝা বড় তুমি হও না যতই উজিরে রাজা সবাইকে তো এক জায়গায় যেতে হবে বাবা, সবাইকে। ওই শ্মশানে ঘাটে তোমার কি সাজা ও তুই বুঝিবি সেদিন তোরে কেমন মজা তারে দুনিয়া। ও তুই বুঝবি সেদিন কেমন মজা তারে দুনিয়া। তাই প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি ভেসে তাই প্রেমানন্দে চোখের জলে ভেসে ও সে মহানন্দে ঢেউ খেলা কেবা গরিব কেবা ধনী বোঝা বড় ওবে কেবা ধনী কেবা গরিব বোঝা হৃদয়ে ওরে কেবা ধনী ওরে মা কেবা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওরে মা আজকে রঘুনাথকে আশীর্বাদ করে চলে গেল নামাচার্য হরিদাস ঠাকুর। পাঠ শেষ করে ঘরে ফিরেছে। আর গুরু পাঠে থেকে বাবা যে ভক্তি অর্জন করেছে, বাড়িতে এসে বাবা সারা দিন ওই কৃষ্ণ নামে কাঁদে। বাবা এই রোগ যার একবার ধরেছে না, তারারই সংসারে আর মন থাকে না। এই রোগটা খুব সাংঘাতিক রোগ, এ রোগের ওষুধ নেই। কৃষ্ণ প্রেম ভক্তি যার হৃদয়ে একবার ঢুকে যায়, এ রোগের ওষুধ নেই, সংসার আর তার ভালো লাগে না। রঘুনাথ সবসময় ঘর থেকে বেরিয়ে যায়, সেই একই অভ্যাস। আবার প্রজারা দারোয়ানরা ধরে রঘুনাথকে আনে। বাবা যেটা বিরক্ত হয়ে গেছে, ছেলেকে এতদিন গুরু আশ্রমে রেখে সেই অভ্যাস চাইনি। এইবার কি করেছে, রঘুনাথকে বিরক্ত হয়ে বাবা জ্যাঠা রঘুনাথকে ঘরে বন্দি করেছে। ভালো করে শোনো মা, কৃষ্ণ ভোলাবার জন্য ছেলেকে ঘরে বন্দি করে রেখেছে। শুধু বন্দি নয়, ছেলের হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছে যাতে চলে না যায়। রঘুনাথ বলে উঠলেন, খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। কারণ ভজন করতে গেলে লোকালয়ে হয় না, ভজন করতে গেলে নিরঞ্জন জায়গায়। খুব ভালো করেছো। আজকে থেকে আমার কাছে কেউ আর আসবে না, আমি এই কারাগারে থাকবো আর নিরজনে নাম করব। খুব খুব ভালো করেছো বাবা। অমাই রাস্তিকল দিয়ে বেঁধে
ঘরের জানালা দরজা বন্ধ করে কৃষ্ণ ভুলানো যায়? একবার যদি কেউ কৃষ্ণকে ভালোবেসে ফেলে, পেরেছে মীরাবাইকে ধরে রাখতে? রাজ রানী মীরা, মেবারের মীরা পারেনি ধরে রাখতে। উন্মাদিনী পাগলিনী হয়ে রাজ ঐশ্বর্য পরিধান না করে যোগিনীর সাজে চলে গেল কৃষ্ণ পাওয়ার জন্য। কৃষ্ণ ভোলানো যায় না শিকল দিয়ে বেঁধে। বাবা যেটা খাবার পাঠায় কারাগারে রঘুনাথকে খেতে দেবে, রঘুনাথ কিছু খায় না, সারাদিন ভগবানের নাম কীর্তন করে যায়। এক সপ্তাহ কঙ্কাল সার দেহ হয়ে যাচ্ছে রঘুনাথের। বাবা যারা প্রকৃত ভক্ত হবে না, তারা কোনোদিন আহামরি মোটা সোটা হবে না, কারণ তাদের তো অল্প আহার অল্প নিদ্রা, ভজন করতেই দিন চলে যায়, আর অন্তরে বাহিরে সদাই কৃষ্ণ প্রেম। এক সপ্তাহ যখন খাইনি, জ্যাঠামশাই গিয়েছে হিরণ্য দাস, রঘুনাথ রঘুনাথ শুনলাম তুমি নাকি এক সপ্তাহ কিছু জলস্পর্শ করনি, কেন? কেন রঘুনাথ কেন? তুমি আমাদের বংশে একমাত্র প্রদীপ, তোমার যদি কিছু হয়ে যায়, তুমি আমাদের কত সাধ্য সাধনার ছেলে তুমি জানো, কেন তুমি খাচ্ছ না? কি তোমার চাওয়া বলো, তুমি আমার কাছে বলো, আমি তোমার দেব। রঘুনাথ বলে উঠল, দেবে দেবে জেঠু, আমি যা চাইবো তুমি আমায় দেবে। দেব বাবা, দেব দেব, কিন্তু তোর এই কষ্ট চোখে দেখা যায় না। বললাম বাবা, কার জন্য তুই এত কাঁদিস? সে কে? বল, তোর কাছে কাকে এনে দিতে হবে বল, আমি এনে দেব। অজেঠু ওই রকম করে বললে হবে না, আগে আমার মাথা ছুঁয়ে ত্রিসত্য করো, যা চাইবো দেবে। ঠিক আছে বাবা, ত্রিসত্য করলাম, বল তুই কি চাস? জেঠু তুমি কিন্তু ত্রিসত্য করেছো, যেন ভুল না হয়। বল বাবা বল, তোর এই কষ্ট আমি জেঠু হয়ে দেখতে পারি না, কার জন্য তুই সারাদিন কাঁদিস? তাহলে দাও আমার কৃষ্ণ এনে দাওয়া আমারে, কৃষ্ণ এনে কৃষ্ণ এনে দামরে, কৃষ্ণ এনে কৃষ্ণ ছাড়া আমার প্রাণে বাঁচে না। জেঠু কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ ছড়ো তনে
আমার মনে বলবো আমি কৃষ্ণ এনে দাও আমার, কৃষ্ণ এনে দাও, এনে দাও এনে দাও কৃষ্ণ কৃষ্ণ রঘুনাথ, রঘুনাথ, তুই কি পাগল হয়েছিস বাবা? কৃষ্ণ তোর কাছে কি করে এনে দেব? বলদেব আচার্য খবর পেয়েছে রঘুনাথ এক সপ্তাহ কিছু খাওয়া দাওয়া করছে না। গুরুদেব এসেছে। রঘুনাথ, রঘুনাথ, তোমার কি মাথা খারাপ হয়েছে? কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে দেহের কি হাল করেছো? শোনো রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে তুমি কৃষ্ণ পাবে না। সেই কৃষ্ণ নদিয়ার মাটিতে গৌর হয়ে এসেছে। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, তুই দেহ অনন্ত বিলাসে নাথ আস্বাদন করি। আস্বাদন করি এই দুই ভাবে চৈতন্য ঘোষা, চৈতন্য ঘোষা ভাবের শাসাদিতে দোহে কোঠায়। রঘুনাথ, কৃষ্ণ বলে কাঁদলে পাবে না, গৌর বলে কাঁদো। কারণ ওই রাধা কৃষ্ণ একাত্মা হয়ে কলিযুগে গৌর হয়ে এসেছে। গুরুদেব, গৌর কোথায় পাবো? যাও নদিয়ার মাটিতে নিমাই নাম নিয়ে জন্মগ্রহণ করেছে, যাও, ওই হলো তোমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। বাবা জ্যাঠার সঙ্গে রঘুনাথ ছুটে চলল নদিয়ার মাটিতে। নদিয়ার মাটিতে গিয়ে যেই না দাঁড়ালো, সংবাদ পেল 24 বছর বয়সে নিমাই সন্ন্যাসী হলো। নদিয়ার মাটিতে ধুলায় রঘুনাথ লুটিয়ে পড়ল। গৌরী হে